দেখো আগের দিন একটু রিপিট করছি বিষয়টা। বেসিক্যালি পোটেনশিওমিটার is an instrument used for measurement of unknown EMF. Okay, this is the basic circuit diagram. There are two types of potentiometer, DC and AC potentiometer. Now come to the point, basic potentiometer, basically in case of AC or DC. কি বলেছিলাম খেয়াল করে দেখো আগের দিন, there is a 200 centimeter length slide wire. Okay, and here the standard cell. There are two steps. সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমি কন্টিনিউ করে যাচ্ছি। তাহলে দুটো স্টেপ আমরা বলেছিলাম এখানে আমরা। ফার্স্ট অফ অল টু স্ট্যান্ডার্ডাইজ দ্য পোটেনশিওমিটার, নেক্সট ইজ টু মেজারমেন্ট দ্য আননোন ইএমএফ। তা স্ট্যান্ডার্ডাইজ করতে গেলে যেটা আমাদের বলা হয়েছিল মানে বেসিক্যালি হোয়াট ডু মিন বাই স্ট্যান্ডার্ডাইজেশন, টু ফিক্স দ্য ওয়ার্কিং কারেন্ট। ওকে, সো here is the standard cell value is 1.0186 volt, ওইটা নর্মাল সেল। এবং এই স্টেপটা আমাদের ছিল যেটা হলো যে এই যে 200 সেন্টিমিটারের স্লাইড ওয়্যারটা রয়েছে আমাদের, ইজ ক্রস সেকশন ইকুয়াল টু 1 ohm. So the total value of this slide wire is 200 ohm. In that case আমরা ফার্স্ট অফ অল সুইচ পজিশন এস, গ্যালভানোমিটার নিচে এস যেটা লেখা রয়েছে, connected with the standard cell. In that condition, the sliding contact, the point C basically, point C here the 101.86 centimeter. তুমি যখন ওটা ফিক্সড করলে পরামাত্রে তখন আমাদের ন্যানোমিটারটা কোন একটা দিকে ডিফ্লেক্টেড হবে, কোন একটা দিকে, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড। সেটাকে আমরা এই আরএইচ যে রিওস্ট্যাটটা আছে, ভেরিয়েবল রিওস্ট্যাট, সেটা থেকে ভেরি করি আমরা নাল কন্ডিশনে রিচ করবো। হোয়াট ইজ দ্য মিনিং? ডান রিচ করা মানে হলো এই A to C, between A to C potential drop which equal to the potential of the standard cell. অর্থাৎ A to C এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ আমার হলো ওখানে 1.0186 ভোল্ট। Between A to C, between A to C, what is the value of resistance? It is connected at the point of 101.86. কেউ কিছু বলবে? স্যার এখানে কি মানে পার ইউনিট লেন্থে 1 ওহম করে ধরা হচ্ছে রেজিস্ট্যান্সটাকে? একদম একদম সেভাবে এটা ডিজাইন করা থাকে। এবার যখন যেহেতু তোমাদের ওটা কত হয়েছে, রেজিস্ট্যান্সের ভ্যালু কত, 101.86 সেন্টিমিটার, তার মানে 101.86 ওহম। হ্যাঁ স্যার। পোটেনশিয়াল ড্রপ কত হয়েছে আমার ওখানে? 1.0186 লেখা রয়েছে। ওয়ার্কিং কারেন্ট দেখতে পাচ্ছ তুমি, ওয়ার্কিং কারেন্ট লেখা আছে ডান দিকে। তা এই কারেন্টটা কত, ব্যাটারিতে কত কারেন্ট সাপ্লাই দিচ্ছে? 10 মিলিঅ্যাম্পিয়ার। 10 মিলিঅ্যাম্পস। এইবার এটা ফিক্সড হয়ে গেল আমার কাছে। এইবার ধরো এখানে তখন আননোন ইএমএফ একটা ভ্যালু রয়েছে লাইক 1.21 ভোল্ট। ওকে, এবার তুমি কি করলে এই সুইচ পজিশন এসটাকে তখন আমরা আননোন ইএমএফ এর সাথে কানেক্ট করলাম। কানেক্ট করতে হবে ক্যালোমিটার ডিফ্লেকশনটা কোন দিকে ডিফ্লেক্টেড হচ্ছে, লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড, হোয়াটসএভার। তখন তুমি স্লাইডিং কন্ট্যাক্টটাকে মুভ করাবে, মুভ করে দেখবে 121 সেন্টিমিটার এসে ওটা নাল, মানে গ্যালভানোমিটার ডিফ্লেকশন ইজ নাল, জিরো বেসিক্যালি। তো হোয়াট ইজ দ্য মিনিং? তাহলে 121 সেন্টিমিটার মানে 121 ওহম হচ্ছে এখানে। ওয়ার্কিং কারেন্ট কত? 10 মিলিঅ্যাম্পস। পোটেনশিয়াল ড্রপটা কত হলো তাহলে? 1.21। আমাকে ঢুকতে চাইছে 1.21। তার মানে আমরা যেটা বলতে চাইছি এখানে সেটা হলো যে তোমার এই সার্কিটে কিন্তু তুমি কোথাও কিন্তু হিসাব দেখতে পাচ্ছ না, তোমার কোনো ভোল্ট মিটার বা অ্যামমিটার কিছুই কিন্তু এখানে নেই, ঠিক আছে? কোনো ভোল্ট মিটার বা অ্যামমিটার তোমার কিছু এখানে নেই। তাহলে আমাদের এখানে জাস্ট ওয়ার্কিং কারেন্ট 10 মিলিঅ্যাম্পস ফিক্স করা ফার্স্ট জব। নেক্সট জব ইজ বেসিক্যালি মেজারমেন্ট অফ টু আননোন ইএমএফ। আমরা এইভাবে করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা কেলভিন ডাবল ব্রিজ গতকাল বোধহয় এক্সপেরিমেন্ট করেছো, আজকে করবে। আচ্ছা, সেটা বোধহয় ডিএইচডি স্যার তোমাদেরকে দেখাবেন, মানে কেলভিন ডাবল ব্রিজটা কতখানি লেন্দি, কতখানি বড়। উনি কিছু ভিডিও করেছেন বা ছবি তুলেছেন, দেখাবেন। তা এটা ল্যাবরেটরির ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সমস্যা দেয়, বেশ অনেকটা জায়গা নিয়ে নেয়। তখন এটাকে শর্ট ফর্ম করা হয়, জাস্ট চেঞ্জ করে দেওয়া হয়। এটা ল্যাবরেটরি টাইপ পোটেনশিওমিটার,
বা কোয়ান্টাম টাইপ পোটেনশিওমিটার, যেটা তোমাদের থার্ড ইয়ার ফার্স্ট সেমের এক্সপেরিমেন্ট আছে। In that type potentiometer, you can measure maximum without any accessories 1.6 volt. Without any accessories, you can measure in this type quantum potentiometer maximum 1.6 volt. But the minimum, in that case, 0.1 volt. In that case, 0.1 volt. In previous case, the scale of this slide were reduced here 200 centimeter to 160 centimeter. Okay. বুঝতে পারলাম বিষয়টা কি বললাম? এর ফলে এখানে কি করা হয়েছে দেখো, তোমরা আজকে গতকাল এক্সপেরিমেন্ট একেস্টার কতখানি কি দেখিয়েছে আমার খেয়াল নেই, তোমরা বোধহয় বেসিক ইলেকট্রিক্যাল ল্যাবরেটরি করেছিলে, সেখানে কোর্স অ্যাডজাস্টমেন্ট ফাইন অ্যাডজাস্টমেন্ট দুটো কথা ছিল। অর্থাৎ লোড বক্স তোমরা দেখো আগের দিন আমি বলেছিলাম যে 1 amps 2 amps 5 amps একটা বড় বড় এসে জালদা বাক্স ছিল, চেঞ্জ করা যেত। আর ছিল রিওস্ট্যাট, ছিল এটা 3 টার্মিনাল রিওস্ট্যাট, যেটাতে তোমরা ভ্যারি করতে পারতে। রিওস্ট্যাটে বেসিক্যালি স্মুথ চেঞ্জ করা যায় ওখানে, কিন্তু এই লোড বক্সের ক্ষেত্রে যেটা রয়েছে, তুমি মানে যখন 1 amp সুইচটা যখন অন করলে, লোড বক্স বলছি কথা, লোড মানে বেসিক্যালি রেজিস্ট্যান্স, এটা পিওর রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা ওখানে দেখা যায়, 1 amps mean in our laboratory total voltage here, the DC volt or AC volt supply voltage here 110 volt. So in case of basically machine laboratory 110 volt. So in that case, when you connect it at 1 amps, that's mean the resistor of the load box is 110 ohm. যখন তোমরা 2 amps যখন অন করছো, তার মানে ওটা রিডিউস করে গেল ভোল্টেজ রেজিস্ট্যান্স ভ্যালুটা, আরেকটা রেজিস্ট্যান্স চলে এলো, ওটা হয়ে গেল 55 ওহম। তার মানে তুমি ওখানে 110 ওহম করতে পারো, 55 ওহম করতে পারো, কিন্তু এই 110 বা 55 এর মধ্যে কোনো রকম চেঞ্জ তুমি করতে পারবে না। সেটা আমরা করতে পারি রিওস্ট্যাট দিয়ে। এটা কিন্তু একই জিনিস তুমি দেখতে পাচ্ছ এখানে, দিস ইজ দ্য ডায়ালিসিস 15 স্টেপ, টোটাল রেজিস্ট্যান্স 150 ওহম, 0.1, 0.2, 0.3, 0.4 up to 1.5. In that case, 0 to 0.1 ohm. Smooth change here. Smooth changing here. So this is the basically same method here. We can fix the calibrate region, that is standardization of the potential connected to the standard cell. We just fixed here the resistance value here, 101.86 ohm. Then we just varying this rheostat and fix the 10 milliamps working current. Then the just switch position is changes to the calibrate to operate region. Then you can measure the unknown EMF. This is the basic laboratory type potentiometer, quantum type potentiometer. এর আগের দিনে বলেছিলাম, আমি আবার রিপিট করলাম। But in that case, you can measure maximum 1.6 volt. Mind it. Minimum in that case 0.1. But you can change this. There is a type of potentiometer, vernier type potentiometer. You can measure on the order of microvolt. Mind it, microvolt. Okay. So how can it is possible? I can change this. This is a multi-range potentiometer. Just we connect here to resistance across the scale or main dial or slide wire. One R1, another is R2. আমরা বলছি এখানে সুইচ পজিশন when connected at into 1, that's mean you can measure minimum 1.1, maximum 1.6. When you can connect the switch position at B, in that condition minimum is 0.01, maximum 0.16. So the range is increases here at the lower side. How it is possible? এটা আমার বললে তো হবে না, দেখা যাক। যার সার্কিটটাকে সিম্পলিফাই করা হয়েছে এখানে, দেখো এবার। তাহলে মেইন ডিয়ালে 150 ওহম, স্লাইড ওয়ারে 10 ওহম, দুটো রেজিস্ট্যান্স কানেক্ট আছে R1 R2। আমি বলছি ওখানে যে কারেন্টটা জাস্ট ওখানে বেসিক্যালি যখন আমি ভোল্টেজটা আমার ওখানে পোটেনশিয়াল ড্রপটা কম মেজার করছি, তার মানে আমার কারেন্টটা কিন্তু ওখানে কমে যাচ্ছে, এটা মাথায় রাখবে। তাহলে কারেন্টটা আমার 10 মিলিঅ্যাম্পস ছিল, আমি বলছি ইনটু 0.1
0.1, তোমার 10 টাইমস কমে যাচ্ছে। এখন তোমার এই কারেন্টের ভ্যালুটা আমার এখন কমে যাচ্ছিল তোমার 10 মিলিয়ামস টু 1 মিলিয়ামস। হাউ ইট ইজ পসিবল? এই যে R1 বা R2টা কানেক্ট করার ফলে কিন্তু সম্ভব হচ্ছে এটা। এখানে দুখানা সার্কিট হয়েছে, খেয়াল করে দেখো। একটা হলো যখন ইনটু 1 আছে, is connected into 1. In that condition, the 160 ohm connected parallel connected with series of R1 and R2. When the switch position at B, in that condition 160 ohm connected series with parallel with R1. দুটো সার্কিট আমি এক্সপ্লেন করতে দিচ্ছি, দেখাচ্ছি। তাহলে আমি বলছি এখানে প্রথম সার্কিটের ক্ষেত্রে R1 R2 series parallel with RM. RM is the basically 160 ohm. In second case, R1 parallel with RM plus R2 in series. In second case, the value of the current here the less than 10 times less than of the main current, original current. But in previous you can see here the battery current always constant. This is IT. Battery current always constant. That's mean the potential drop between this point to this point as well as this point to this point are same. That means the equivalent resistance between this point to this point and this point to this point are same. So this RM into R1 plus R2 by R1 plus R2 plus RM equal to R1 into RM plus R2 by R1 plus R2 plus RM. Clear? So in this, just simplify this equation, we will get the value of R1 equal to RM. So value of R1 here the 160 ohm. The next IM in first case. IM in first case basically IM equal to EAC by RM. Okay. Then in second case, IM dash equal to EAC by RM plus R2. So IM dash equal to 0.1 IM equal to EAC by RM plus R2. Right. So R2 equal to 9 RM. So value of R1 equal to 160 ohm, value of R2 equal to 1440 ohm. তাহলে আমরা R1 এবং R2 দুটো রেজিস্ট্যান্স যদি আমরা এইভাবে কানেক্ট করতে পারি, অটোমেটিক্যালি আমরা লোয়ার সাইডে আমাদের পোটেনশিওমিটারের রেঞ্জটা ইনক্রিজ করে যায়। আমরা বেসিক্যালি পোটেনশিওমিটার দিয়ে যে কাজগুলো করি, কোনো ভোল্টমিটারকে ক্যালিব্রেশন করি, কোনো অ্যামিটারকে ক্যালিব্রেশন করি, কোনো ওয়াটমিটারকে ক্যালিব্রেশন করি। মানে দীর্ঘদিন আমাদের মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন ল্যাবরেটরিতে এই ক্যালিব্রেশনটা হতো, ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আসতো মিটার, আমরা ক্যালিব্রেট করে দিতাম। এবার একটা কোশ্চেন আমরা করতে পারি, স্যার নাউএডেজ আমরা তো আরেকটা ভোল্টমিটার অ্যাক্রসে ক্যালিব্রেশন করতেই পারি, স্ট্যান্ডার্ড ভোল্টমিটার অ্যাক্রসে, বা সেটা আপনি বলছেন যে সেটার ক্ষেত্রে আমরা তো ফ্র্যাকশনে পাবো না, কিন্তু তাহলে আজকে যেটা আমাদের ডিজিটাল ভোল্টমিটার সেটাকেও তো পেতে পারি। তোমাকে একটা কথা বললে, তোমাদেরকে বললাম যেটা বলে মাইক্রো ভোল্ট অর্ডার মেজার করতে পারি, তার মানে বুঝতে পারছো 10 টু দি পাওয়ার কত হচ্ছে 6 -6। তার এই অর্ডারে কিন্তু ফ্র্যাকশনে যেতে পারছি আমরা, সেটা কিন্তু কোনো ডিজিটাল ভোল্টমিটার বা অ্যামিটার দিতে পারবে না। আরেকটা জিনিস সেটা মাথায় রাখবে, যেটা হলো যে আমরা যখন কিছু মেজারমেন্ট করি, ডিরেক্ট মেজারমেন্ট আর আরেকটা করা যায় কম্পারিজন মেথড, ডিরেক্ট অ্যান্ড কম্পারিজন, হুইচ ইজ মোর সুইটেবল, হুইচ ইজ মোর অ্যাকুরেট, direct measurement or comparison method measurement? Direct measurement. No, comparison. এটা বিজেপি স্যার বোধহয় বলতে ভুলে গেছেন। কম্পারিজন মেথড, এই যেমন দেখবি আমার এসি ব্রিজ ফ্রিজ যে মেজারমেন্ট করা হয় না, আমি তো ডিরেক্ট মেজার করি না ওখানে, কি করছি আমরা কম্পারিজন মেথডে করছি। এই যে তুমি হুইস্টন ব্রিজের সার্কিটের ক্ষেত্রে কি কম্পারিজন, তো P by Q equal to R by S, কম্পারিজন বেস্ট মেথড ইজ কম্পারিজন। তা আমাদের পোটেনশিওমিটারতে মূলত বেসিক্যালি আমাদের কম্পারিজন মেথডের মেজারমেন্টটা করে, ওখানে ডিরেক্ট মেজারমেন্ট নয়। যা আসছে আস্তে আস্তে। এবার নেক্সট হলো এই যে যেটা বলছিলাম ভার্নিয়ার টাইপ পোটেনশিওমিটার, ইউ ক্যান মেজার ইন দিস টাইপ পোটেনশিওমিটার, যা জানার জন্য বলছি,
10 microvolt to 1 microvolt. Can you imagine it? 10 microvolt to 1 microvolt is the range of 100টা potentiometer. এবার আমরা যখন একটু ব্যাক করে আসি অন্য একটা কারণে, এই যে কথাটা বললাম ক্যালিব্রেশন, একটা 150 ভোল্ট একটা পোটেনশিওমিটার ভোল্টমিটারকে আমরা ক্যালিব্রেট করব। হোয়াট ডু মিন বাই ক্যালিব্রেশন? ইন্ডিভিজুয়াল স্কেলটাকে চেক করতে হবে আমাকে। 1 ভোল্ট, 1.1 ভোল্ট, 1.2 ভোল্ট, মিনিমাম যে স্কেলিংটা থাকে প্রত্যেকটা স্টেপ আমাকে চেক করে যেতে হবে। এটা বলে ক্যালিব্রেশন বেসিক্যালি। তোমাদের হয়তো ল্যাব হয়েও থাকতে পারে, আমার খেয়াল বলতে পারবো না, বেসিক ল্যাবরেটরি তোমাদের আছে কিনা সেটা আমার জানাও নেই অ্যাকচুয়ালি। কিন্তু আজকে তুমি ধরো 1 ভোল্ট করলে, তারপরে 2 ভোল্ট করলে, তারপরে 3 ভোল্ট, এভাবে পরপর এগিয়ে গেলে। এবার 1 ভোল্ট যখন তুমি ক্যালিব্রেশন যখন করছো, তার আগে তুমি কি করছো? আগে পোটেনশিওমিটারটাকে ক্যালিব্রেট করছো, অর্থাৎ স্ট্যান্ডার্ড সেলে অ্যাক্রসে লাগিয়ে আমরা ওয়ার্কিং কারেন্টটাকে ফিক্সড করছি। এখানে যে ওয়ার্কিং ব্যাটারিটা আছে, এর ভোল্টেজটা তোমার সেটা ফিক্সড করা যায়। সেটা বেসিক্যালি ধরো আমাদের ল্যাবরেটরিতে এখন যেটা রয়েছে সেটা হলো আমাদের জাস্ট আমরা রেকটিফাই করে ওটা ইউজ করা হচ্ছে 100 ওই তোমার 230 ভোল্ট এসিকে রেকটিফাই করে আমরা ওখানে 5 ভোল্ট লাগানো আছে। এবার 230 ভোল্টে ফিক্সড, ওটা ফ্ল্যাকচুয়েট করছে, তাহলে আউটপুটটা আমরা অটোমেটিক ওখানে 5 ভোল্ট থাকছে না, চেঞ্জ হচ্ছে। যখনই চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার মাত্র কি তখন ওয়ার্কিং কারেন্ট আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যে ইনস্ট্যান্টে আজকে যখন 1 ভোল্ট ভোল্টমিটারের 1 ভোল্টটাকে যখন ক্যালিব্রেট করলে, যখন 2 ভোল্টে যখন যাচ্ছ, তখন কিন্তু ওই কারেন্টটা কিন্তু তোমার ফিক্স থাকছে না, থাকতেও পারে, না থাকার সম্ভাবনাটাই খুব বেশি। তার মানে তোমাকে প্রত্যেকটা স্টেপে কিন্তু বারবার তোমাকে ক্যালিব্রেট কিন্তু করতে হবে পোটেনশিওমিটারকে স্ট্যান্ডার্ড সেল অ্যাক্রসে। তার মানে প্রত্যেকবারই তোমাকে অপারেটর রিজিয়ন থেকে আবার ক্যালিব্রেটে আসতে হবে, এসে গিয়ে 10.186 সেন্টিমিটার ফিক্সড করতে হবে। ফিক্সড করে তোমার দেখতে হবে 10 মিলিঅ্যাম্পস কারেন্ট ফিক্সড আছে কিনা। তারপর ইটস এ হেক্টিক জব, মানে লাইক এস 150 ভোল্ট একটা ভোল্ট মিটারকে যদি ক্যালিব্রেট করতে হয়, তোমার 150 টাইমস তোমাকে বারবার চেক করে যেতে হবে এইভাবে। বারবার তোমাকে সেট আপটা চেঞ্জ করতে হচ্ছে, বেসিক্যালি মেইনলি সেট আপ চেঞ্জ করতে হচ্ছে এখানে। তার জন্য এখানে যে জিনিসটা যেটা বলছে স্ট্যান্ডার্ড সেল ডায়াল, standard cell dial. So we can isolate this portion. This is the calibration circuit, nothing else. So here this is the DPDS, double pole double throw switch here, operator region, standard region. তোমাকে যখন স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে, জাস্ট স্ট্যান্ডার্ড সেল অ্যাক্রসে কানেক্ট করলে, দেখো এখানে রেঞ্জটা কিন্তু এরকমই দেওয়া আছে 1.016 থেকে 1.020, অর্থাৎ আমাদের ভ্যালুটা কিন্তু 1.0186 ভোল্ট করে এখানে দেওয়া আছে এখানে। এবার তারপরে অটোমেটিক 1 ভোল্টের সময় তুমি ক্যালিব্রেশনটা করলে, করে তারপরে অপারেটর রিজিয়ন চলে গেলে 1 ভোল্টের অ্যাক্রসে তুমি অ্যাকচুয়ালি কত পাচ্ছ ওখানে, মানে 1 ভোল্ট যেখানে কত পাচ্ছ সেটা মেজার করলে, আর তোমার মনে হলো যে হয়তো ওয়ার্কিং কারেন্টটা ফল করে গেছে, তুমি জাস্ট অপারেটর রিজিয়ন থেকে আবার ক্যালিব্রেটর রিজিয়নে দিয়ে দিলে। অটোমেটিক যখন দিয়ে দিলে দেখে নিলে ক্যালকুলেটর ডিফ্লেকশনটা কত আছে। যদি নাল থাকে ওকে, যদি নালটা থাকে রেজিস্টারটাকে ভ্যারি করি আমরা, অটোমেটিক আমরা চেঞ্জ করতে পারি। দিস ইজ দ্য বেসিক্যালি স্ট্যান্ডার্ড সেল ডায়াল। ক্লিয়ার? কোনো কোশ্চেন? হ্যালো হ্যালো? না স্যার, কোনো কোশ্চেন নেই। মানে বুঝতে পারছি না, নেটওয়ার্ক যদি সমস্যা হয়, জন্য বুঝতে পারছি না আসলে, আমার সবাই চুপচাপ রয়েছে তো। আচ্ছা ঠিক আছে, চলো একটু জিওটা দরকার নেই সেটা। আগের দিন দেখেছিলাম দিস ইজ দ্য বেসিক পোটেনশিওমিটার। ওকে, এখানে এই যে কথাটা বললাম, দেখো এইখানটাতে বোধহয় লেখা আছে, খেয়াল করো, ইন্টু 1 ইন্টু 0.01, এই 0.1 দেখতে পাচ্ছ ওখানে, এইখানটা লেখা রয়েছে এখানে। এই দুটো হলো আমার কোর্স আর ফাইন অ্যাডজাস্টমেন্ট, যেটা হলো তোমার আপ টু 1.5 ভোল্ট, দিস ইজ 0.1 ভোল্ট, দিস ইজ ফর দিস তোমার হলো স্ট্যান্ডার্ডাইজেশন, যেটা ভোল্ট ওটা দেওয়া আছে। এবং এখানে আমরা সোর্সটা লাগানো হয়
এখানে এটা হলো ডিসি সোর্সটা লাগানো হচ্ছে, এখানে আমাদের সিআরও বা যেটা নাল ডিটেক্টর লাগানো হয়, ডিসি সোর্সটা এখানে লাগানো হচ্ছে। চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, এটা কেন হচ্ছে পরে পরে আসছি, মানে ওখানে কানেক্ট করা যায়। মানে আজকে লাইকাস ধরো যদি আমরা কোনো ওয়াট মিটারকে ক্যালিব্রেট করি, ওয়াট মিটারকে ক্যালিব্রেট করতে গেলে তখন সেখানে মেইন হলো তোমার ভোল্টেজ এবং কারেন্ট। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কপালে দুঃখ আছে, পরবর্তী যিনি হেড হচ্ছেন তিনি কিন্তু ওই টাইমের পরে কাউকে ঢুকতে দেন না ক্লাসে, প্রফেসর শিবাই চক্রবর্তী। এবং এখানে তোমার কানেক্টর হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সেলটা। দেখো তাহলে ভোল্টেজ বা কারেন্ট দুটোকে মেজার করতে হবে আমাকে, তার মানে আমাকে ভি ইন্টু আই, এর জন্য ওই চ্যানেলগুলো করা থাকে অটোমেটিক, তো তোমরা দেখাচ্ছে সেটাই, এর জন্য করা যায় এটা। আর এখান থেকে আমাদের এই সুইচগুলো থাকে, সুইচগুলো প্রেস করে করে দেখতে হয়। এবং মানে তোমাদেরকে বলা উচিত না আমার, তবুও বলছি, মানে ওই যে বলেছিলাম আগের দিন যে স্ট্যান্ডার্ড ছিল যে যেটা ছিল 1.0186, এখন পাওয়া যাচ্ছে না মার্কেটে, আমাদের ল্যাবরেটরিতে নেই ওটা। প্রায় ওই সেলটা প্রায় 42 বছর চলেছিল সেলটা। আমি নিজে ওই সেলটাকে আমি দেখেছি, ল্যাব করেছি আমি। তো একজন স্টাফের বদান্যতায় সেলটা পুরো নষ্ট হয়ে যায়। উনি এই সুইচটা, এই সুইচগুলোকে প্রেস করে পড়েছিলেন, দাঁড়িয়েছিলেন, তো প্রেস করে দাঁড়িয়েছিলেন, শর্ট সার্কিট হয়ে গিয়ে পুরো একদম বেরিয়ে গেছে। তো এই সেটা তোমরা ল্যাবরেটরিতে দেখতে পাবে, এই জিনিসটা একই জিনিস, সেম একদম সেম মডেল আমরা ল্যাবরেটরিতে আছে আমাদের। সো অ্যাপ্লিকেশন অফ ডিসি পোটেনশিওমিটার, শুরুতেই বলেছিলাম আমি, the basic principle of potentiometer is measurement of potential drop or unknown EMF. But you can also measure the resistance, current, then power. That is what. Okay. So how it is possible? First of all, calibration of voltmeter is very easy. Here the stabilized DC supply, fine adjustment, coarse adjustment. এখানে ভোল্টমিটারটা আমাদের কানেক্ট করা রয়েছে। দিস ইজ দ্য ভোল্টেজ রেশিও বক্স, ইটস ভাইটাল। এই ভোল্টেজ রেশিও বক্স এমন করে সেট আপ করা থাকে, তুমি 0 থেকে 15 বা 0 থেকে 75 বা 0 থেকে 150 বা 0 থেকে 300 হোয়াটসএভার তুমি যেখানে কানেক্ট করো না কেন, এই আউটপুট অলওয়েজ ম্যাক্সিমাম 1.6 ভোল্ট। কারণটা কি, পোটেনশিওমিটার ইজ মোস্ট সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। আমরা কিন্তু উইদাউট এনি এক্সারসাইজ বলেছি আমি 1.6 ভোল্টের বেশি মেজার করতে পারি না। তার মানে ও ভোল্টেজ রেশিও অটোমেটিক ও ভোল্টেজটাকে ওই রেশিওতে চেঞ্জ করে দেয়। তো আমরা এখানে একটা 150 ভোল্টের ভোল্টমিটার লাগিয়েছি, তার জন্য দেখো কানেক্ট করে 0 to 150 ভোল্ট। ঠিক এই ফাইন অ্যাডজাস্টমেন্ট, কোর্স অ্যাডজাস্টমেন্ট করে ওই ভোল্টমিটারটাকে কোন পজিশনে, লাইক 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট আমরা সেট করছি। ওখানে সেট করার পরে সে অ্যাকর্ডিং পোটেনশিয়াল ড্রপটা কত হচ্ছে ভোল্টমিটার অ্যাক্রসে, এটা পোটেনশিয়ামটাতে মেজার করছি করে আমরা ডেটা শিট তৈরি করে ফেললাম। কত পার্সেন্ট এরর আসছে আমরা ওখানে অটোমেটিক দেখতে পারি। তাহলে ইজিলি আমরা ক্যালিব্রেশন করতে পারি ভোল্টমিটারকে উইথ দ্য হেল্প অফ পোটেনশিওমিটার। যে স্ট্যান্ডার্ড ভোল্টমিটার আমরা এখানে লাগাতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্টটা যেটা বললাম যে মাইক্রো ভোল্ট ওটা তুমি মেজার করতে পারছো, তোমাদের ম্যাক্সিমাম হয়তো এখানে 2G ফ্র্যাকশনের পরে হয়তো 1 ডিজিট বা 2 ডিজিট পেতে পারতে, বেশি পেতে না। এবার হলো ক্যালিব্রেশন অ্যামমিটার, কিচ্ছু করিনি এখানে, জাস্ট এখানে অ্যামমিটারটা সিরিজে কানেক্ট করা আছে দেখো, এবং এর সাথে একটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স লাগানো আছে। এইবার আমরা অ্যামমিটারের স্কেলিংটাকে চেঞ্জ করতে, লাইক আস 0.1 amps, 0.2 amps, 0.3 amps চেঞ্জ করছি আমরা এই কোর্স অ্যাডজাস্টমেন্ট আর ফাইন অ্যাডজাস্টমেন্ট দিয়ে। চেঞ্জ হওয়ার পরে এবার অটোমেটিক অ্যামমিটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই সার্কিট কারেন্টটা চেঞ্জ হচ্ছে মানে এখানে, তার মানে এই সার্কিট দ্বারা কারেন্ট এখানে ফ্লো করছে, তার মানে এই রেজিস্ট্যান্স অ্যাক্রস এর পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। সরি, তাহলে এই পোটেনশিয়াল ড্রপ দিয়ে আমরা এই পোটেনশিয়াল ড্রপটা মেজার করছি উইথ দ্য হেল্প অফ দিস পোটেনশিওমিটার। তাহলে তুমি এখানে কি পেয়ে গেলে, এখানে পেয়ে গেলে তুমি এখানে বিটা পেয়ে গেলে। এখানে জানো এসটা কত, স্ট্যান্ডার্ড ভ্যালু কত, V/S করলে অটোমেটিক তুমি কারেন্ট পেয়ে গেলে, আই পেয়ে গেলে ওখানে। তো দিস আই, তার সাথে তুমি এই অ্যামমিটার কত রিফ্লেক্টেড হয়েছে তুমি সেখান থেকে অটোমেটিক ক্যালিব্রেট করতে পারো। দিস ইজ দ্য ক্যালিব্রেশন অফ অ্যামমিটার।
স্যার বলো। ক্যালিব্রেশন অফ ভোল্টমিটারটা আরেকবার একটু বলবেন, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম আসলে ওই সময়টা একটু। আচ্ছা, একটু জাস্ট 1 মিনিট। হ্যাঁ স্যার। দেখো, ক্যালিব্রেশন বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা সিস্টেমের লাইক অ্যাজ ভোল্টমিটার বা অ্যামমিটার বা ওয়াটমিটার, আমরা 0 থেকে আমরা এখানে ধরেছি হলো 150 ভোল্ট একটা ভোল্টমিটার নিয়েছি। এই যেখানে ভোল্টেজ রেশিও বক্স, এটার বিউটিটা হলো এটা যে তুমি 0 থেকে 15 ভোল্টে কানেক্ট করো বা 0 থেকে 75, এখানে 0 থেকে 150 কানেক্ট করা আছে, বা 0 থেকে 300 পর্যন্ত কানেক্ট করো, এর আউটপুট কিন্তু ম্যাক্সিমাম ইন এনি কন্ডিশন 1.6 ভোল্ট। কারণ পোটেনশিওমিটার কিন্তু ম্যাক্সিমাম রিড করতে পারে 1.6 ভোল্ট। খুব সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, এর থেকে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু পোটেনশিওমিটার নষ্ট হয়ে যেতে পারে। এটা হলো ভোল্টেজ রেশিও বক্সের বিউটি। এবার তোমাকে ক্যালিব্রেশন মানে কি, তোমাকে প্রত্যেকটা স্কেলকে আজকে লাইক অ্যাজ 1 ভোল্ট বা 2 ভোল্ট, এর মাঝখানে যে ডিভিশন যেগুলো আছে, 10 ডিভিশন যদি থেকে থাকে, প্রত্যেকটা ডিভিশনকে দেখতে হবে সেটা অ্যাকচুয়াল ভোল্টেজটা কত আছে। এবার তুমি ওখানে কি করলে, প্রথমে আমি ধরে নিচ্ছি এটা 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট। 1 ভোল্টটা তুমি ভোল্ট মিটারে অ্যাডজাস্ট করছো কোর্স অ্যাডজাস্টমেন্ট এবং ফাইন অ্যাডজাস্টমেন্ট দুটো রিওস্ট্যাট দিয়ে। 1 ভোল্টে তুমি ফিক্সড করলে ওখানে, এবার ক্রস করে তার 1 ভোল্টটা তোমার পোটেনশিয়ালটা মেজার করবে। এবার সেখানে অ্যাকচুয়ালি 1 ভোল্টের জায়গায় হয়তো লেস দ্যান 1 ভোল্ট হতে পারে বা গ্রেটার দ্যান 1 ভোল্ট হতে পারে। সেটা কিন্তু মানে 3 ডিজিট বা ফ্র্যাকশনের পরে 3 ডিজিট বা 4 বা 6 ডিজিট পর্যন্ত মেজার করতে পারো। এটা কিন্তু কোনো রকম ডিজিটাল মিটারের ক্ষেত্রে কিন্তু ইটস নট পসিবল। আর যেহেতু এটা কম্পারিজন মেথড মানে মেজার করছে মোর অ্যাকুরেট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ ক্যালিব্রেশন মিটারও ক্লিয়ার। তাহলে এবার নেক্সটটা যেটা আসে, মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স। এটা একটা মজার জিনিস। আমি এখানে কি করলাম, খুব ভালো মতো খেয়াল করে দেখো, দুটো রেজিস্ট্যান্স লাগানো আছে, একটা আর আননোন, একটা এস হলো স্ট্যান্ডার্ড। অ্যামমিটার এখানে কানেক্ট করা আছে, কিন্তু অ্যামমিটারটা আমার কোনো প্রয়োজন নেই, কানেক্ট না করলে হতো আমার। তুমি প্রথমে কি করছো, আর এর অ্যাক্রসে কত পোটেনশিয়াল ড্রপটা হচ্ছে সেটা পোটেনশিওমিটারতে মেজার করলে, লাইক ইট ইজ বিআর, বি সাফিক্স আর, which equal to I into R. Then S এর অ্যাক্সেসে কত পোটেনশিয়াল ড্রপ হচ্ছে তুমি সেটা মেজার করলে, which equal to B suffix S, which equal to I into S. In first case I equal to VR by R. In second case I equal to VS by S. Okay, so VR by R equal to VS by S. VR by R equal to VS by S. এস। হ্যাঁ স্যার। So R equal to VR by VS into S. ঠিক বললাম তো? R equal to VR by VS into S. তাহলে অটোমেটিক্যালি আমরা এখানে আননোন রেজিস্ট্যান্স থেকে পোটেনশিয়ালটাতে মেজার করতে পারি। কাগজ কলম লাগলো আমার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো আমাদের মেজারমেন্ট অফ পাওয়ার। আমরা কি করেছি, এখানে একটা একই জিনিস, কিচ্ছু আসে না, এখানে একটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স লাগানো আছে। পাওয়ার মানে কি, এই লোডের অ্যাক্রসে কত পাওয়ারটা লস হচ্ছে আমাদের সেটা মেজার করতে হবে। তার মানে এই লোডের অ্যাক্রসে সার্কিট কারেন্টে মেজার করতে হবে পোটেনশিয়াল ড্রপটা কত হচ্ছে মেজার করছি আমরা। সার্কিট কারেন্টে আমরা মেজার করছি, স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পর পোটেনশিয়াল ড্রপটা কত হচ্ছে আমরা পোটেনশিয়ালটাতে মেজার করে নিলাম এখানে। সেখান থেকে আমরা ডিভাইডেড বাই দিস পোটেনশিয়াল ড্রপ ডিভাইডেড বাই দিস কারেন্ট, সরি রেজিস্ট্যান্স, হুইচ ইকুয়াল টু সার্কিট কারেন্ট পেয়ে গেলে
অ্যাজ ওয়েল অ্যাজ লোডের অ্যাক্রসে কত পোটেনশিয়াল ড্রপ হচ্ছে সেটা আমরা ভোল্টেজ রেশিও বক্স থেকে দিয়ে এখানে আউটপুট নিয়ে আমরা ভিটা পেয়ে গেলাম। সো ভি ইন্টু আই উইচ ইকুয়াল টু ক্লিয়ারলি পাওয়ার। এখানে এইবার ব্যাপারটা ক্লিয়ার হলো তো, কি আমরা পাওয়ারটা মেজার করতে পারি। মেজারমেন্ট অফ আর একটা স্লাইড আছে আজকের জন্য, মেজারমেন্ট অফ ভোল্ট, ক্যালিব্রেশন অফ ভোল্টমিটার, ক্যালিব্রেশন অফ অ্যামমিটার, then measurement of resistance, then measurement of power. Next slide is very vital. This is basically calibration of wattmeter, যেটা তোমাদের ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট আছে। প্রত্যেকের সার্কিটটা দেখতে পাচ্ছ, খুব মাইনিউটলি দেখবে। এখানে আমরা যে ওয়াটমিটার যেটা ইউজ করেছি, ওয়াটমিটারে দুটো কয়েল থাকে, প্রেসার কয়েল বা পোটেনশিয়াল কয়েল, another is current coil, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কারেন্ট কয়েল ওখানে আছে, ঠিক আছে। এইবার দেখো প্রেসার কয়েলটাকে আমি যখন এনার্জাইজ করেছি হাই ভোল্টেজ সাপ্লাই থেকে, হাই ভোল্টেজ লো কারেন্ট, এটা হাই ভোল্টেজ লো কারেন্ট সাপ্লাই থেকে কিন্তু বেসিক্যালি আমরা কারেন্টটা লো, হাই ভোল্টেজ সাপ্লাই থেকে কারেন্টটা লো থাকে অলওয়েজ, খেয়াল করে দেখো। আর কারেন্ট কয়েলটাকে কিন্তু আমি লো ভোল্টেজ সাপ্লাই থেকে করেছি। কারেন্টটা ধরো লাইকে আমাদের মানে তোমার যদি কাগজ কলম থাকে লিখতে পারো যে প্রথমটার ক্ষেত্রে 500 ভোল্ট ইন্টু কারেন্ট হলো তোমার 1 amps, ইন সেকেন্ড কেস হলো 10 ভোল্ট ইন্টু 5 amps। প্রথমটার ক্ষেত্রে বলছি 500 ভোল্ট 1 amps, সেকেন্ডটার ক্ষেত্রে বলছি আমি 10 ভোল্ট 5 amps লো ভোল্টেজ সাপ্লাই। এইবার কোশ্চেনটা এখনই করবে, স্যার এরকম আপনি তো আগের সার্কিট দেখানো এরকম, এরকম ক্যালিব্রেশন যেরকম করা কি দরকার ছিল? আপনি তো ওয়াট মিটারটাকে চেঞ্জ করছেন, ওখানে ওয়াট মিটারে যেমন ভোল্ট মিটারের ক্ষেত্রে ওই রিওস্ট্যাট ভ্যারিফাই করি আমি এসবগুলো চেঞ্জ করেছি, আমি ট্রাম এসবগুলো জাস্ট ওখানে স্কেলিং গুলো চেঞ্জ করা হয়েছে অ্যামমিটার বা ভোল্ট মিটারের ক্ষেত্রে। তা ওয়াট মিটারের ক্ষেত্রে তো আপনি একই কাজ করতে পারতেন, সেটা না করে আপনি হঠাৎ করে এখন দুখানা সোর্সকে দুদিক থেকে কানেক্ট করে এরকম করার কারণটা কি? ভোল্ট মিটারটাকে তুমি যখন রিওস্ট্যাটটাকে ভ্যারি করে ভোল্টেজটা এসে করছো বা অ্যামমিটারটাকে যেটা করছো, সেখানে যে পাওয়ার লস এটা খুব নমিনাল, পাওয়ার লস খুবই নমিনাল, খুবই কম। কিন্তু ওয়াট মিটার যেটা মেজার করে সেটা বেসিক্যালি পাওয়ার, তারপরে আমাকে ওখানে পাওয়ার লস করাতে হচ্ছে ভি ইন্টু ভিআই, তাই তো? আই স্কোয়ার আর লস বেসিক্যালি যেটা আমরা বলি, আই স্কোয়ার এখন করাতে হচ্ছে। তাহলে আজকে যদি আমাকে 200 ওয়াটের একটা ওয়াট মিটারকে যদি ক্যালিব্রেট করতে হয়, তাহলে 200 ওয়াট কিন্তু আমাকে লস করাতে হবে, পাওয়ার লস করাতে হবে, আদারওয়াইজ ইটস নট পসিবল। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার যে ডেটাগ্রাম দিলাম যে ভোল্টেজ সোর্সটা কত রয়েছে 500 ভোল্ট, হাই ভোল্টেজ সোর্স 500 ভোল্ট 1 amps, স্যার ম্যাক্সিমাম পাওয়ার লস কত হচ্ছে এখানে? 500 ওয়াট। ইন কেস অফ সেকেন্ড কেস লো ভোল্টেজ সাপ্লাই 10 ভোল্ট 5 amps, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার লস কত হচ্ছে? 50 ওয়াট। 50 ওয়াট। টোটাল লস কত হচ্ছে? 550 ওয়াট, রাইট? সার্কিট কি দেখছে এখানে? তোমার হাই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে 500 ভোল্ট আর লো ভোল্টেজ সাপ্লাই, তার মানে বেসিক্যালি ওটা তো কারেন্ট কলের সাথে কানেক্ট করা আছে, মানে কত 5 amps। তার সার্কিট কত পাচ্ছে ওখানে? 500 ইন্টু 5, তার মানে 2500 ওয়াট। অর্থাৎ তুমি 550 ওয়াট এখানে লস করে কিন্তু ভার্চুয়ালি যেটা পাচ্ছ সেটা হলো 2.5 কিলোওয়াট। 550 ওয়াট অ্যাকচুয়াল লস করিয়ে আমরা লস জেনারেট করে কিন্তু এফেক্টটা পাচ্ছি আমরা এখানে 2.5 কিলোওয়াট। তোমরা এখন ওগুলো পড়েছো কিনা আমি জানি না, আমি ছোটবেলা আমি পড়েছি, যেটাকে বলা হতো ওই বিক্রম বেতাল, বাংলা গল্প ছিল। এখন বোধহয় যেটা ইংলিশে যেটা বলে ফ্যান্টম, তাই তো? তোমরা পড়েছো কিনা আমি জানি না। দিস টাইপ অফ বেসিক্যালি ঘোস্ট, ভূত ভুতুরে জিনিস, দিস টাইপ অফ জিনিস ইজ কল্ড বেসিক্যালি ফ্যান্টম লোডিং।
This type of loading is basically called phantom loading. তুমি অ্যাকচুয়াল লস করছো ওখানে 550 ওয়াট, কিন্তু যে এফেক্টটা পাচ্ছ সেটা হলো 2.5 কিলোওয়াট, মাইন্ড ইট। দিস ইজ কল্ড ফ্যান্টম লোডিং। Next is everything is clear, there is no problem basically. Next here the just you can change the potential through the potential divider, the voltage you change here, current changes here and there, but it is not required basically, just we connected here in that case in actual it is connected. So from this across the standard resistance you can measure the current passing through the current coil, as well as with the help of voltage ratio box you can measure the potential drop or sorry potential across the pressure coil. So we use the potential voltage here, multiply it, and we will get the directly result in the wattmeter. যখন এক্সপেরিমেন্টটা করতে হবে, ওই যে বললাম ওখানে টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3, অর্থাৎ তোমাকে তো লাইক এস তুমি 10 ওয়াট ফিক্সড করলে ওখানে, তুমি তো চেঞ্জ করতে পারবে না, 10 ওয়াট ফিক্সড হয়েছে ওখানে। তার মানে তখন তোমাকে ওই টার্মিনাল 1, টার্মিনাল 2 চেঞ্জ করে কারেন্টটা একবার মেজার করতে হবে, একবার ভোল্টেজটা মেজার করতে হবে, নোট ডাউন করে তারপর তোমাকে এসে করতে হবে, মেজার করতে হবে। দিস ইজ দ্য কল্ড বেসিক্যালি ফ্যান্টম লোডিং। এটা তোমাদের থার্ড ইয়ারের এক্সপেরিমেন্ট আছে, যদি কোনো কোয়ারি থাকে আমাকে ইমিডিয়েট জিজ্ঞেস করো। আর মানে এর পরের স্লাইডটা যেটা আছে সেটা তোমাদের সিলেবাসে নেই, আমি যাচ্ছি না। Anyone? কোনো কোশ্চেন নেই? হ্যালো হ্যালো, ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। দেখো মানে পোটেনশিওমিটার কিন্তু এসি পোটেনশিওমিটার তোমাদের যেহেতু সিলেবাসে নেই, এই জন্য ওটা কন্টিনিউ আমি করছি না। যদি জানার জন্য বলতে চাও তাহলে বলতে পারি যে ডিসির ক্ষেত্রে তুমি স্টেট ওয়াইজ এখানে যেহেতু জাস্ট ম্যাগনিটিউডটা মেজার করছো, কিন্তু এসির ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়। এসির কিন্তু একটা বড় জিনিস যেটা রয়েছে তোমার হলো, যেটা হলো তোমার রয়েছে ফেজ অ্যান্ড ম্যাগনিটিউড, যেটা আমরা আর থিটা বলি, যেটা ফেজ ম্যাগনিটিউড আছে। এসি পোটেনশিওমিটারের ক্ষেত্রে দুরকম রয়েছে, ডিজিটাল টাইপ আছে আর ভোল্টেজলে। এটা আর থিটা ফর্ম যেটা বললাম ডিজিটাল টাইপ, কোঅর্ডিনেট টাইপ এক্স প্লাস জে ওয়াই, সেটা ভোল্টেজলে মেজার করে। জাস্ট তোমাদের জানার জন্য একটু বলে রাখলাম যে পোটেনশিওমিটার এসির ক্ষেত্রে দুরকম আছে, কারণ বুঝতে পারছো আর থিটা বা ওখানে এক্স প্লাস জে ওয়াই, সেক্ষেত্রে আমাদের আছে ডিজিটাল টাইপ বা ভোল্টেজ। এর উপরে যেগুলো আছে অনেক নোট অর্ডার বলে মেলটা পেয়ে গেছে, ওখানে কিছু করার নেই। ঠিক আছে, নাকি আজকে এখানে এন্ড করবো? ওকে, থ্যাংক ইউ। নেক্সটটা কবে হবে ওখানে আমাকে জানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও স্যাটারডে আবার কি পড়লো দেখে নি, নববর্ষ না কিছু। ঠিক আছে স্যার।